ফের ডুবতে চলেছে কলকাতা, বৃষ্টি কি থামবে না, কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আচমকা তীব্র বৃষ্টিতে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেলের পর শুরু হওয়া এই প্রবল বর্ষণে শহরের বহু এলাকায় জলমগ্ন, যার জেরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এই বৃষ্টি আগামী কয়েকদিন থামার লক্ষণ নেই, বরং দক্ষিণবঙ্গে আরও কিছু অংশ এসে ভাসতে পারে। রাজ্যে বৃষ্টির দাপট বেড়েছে মূলত মৌসুমি অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণে। এর সঙ্গে উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শেয়ার জোনের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই তালিকায় যুক্ত হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া। শনিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার পর্যন্ত বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে। একইভাবে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ফের জলপাইগুড়ি ঝোড়ো হাওয়া সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি বেশ উত্তাল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ও রবিবার উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় বাতাসের গতি ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই যাচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।